गोली मार दी। यहाँ पे 22 এপ্রিল মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন 26 পর্যটক। সন্ত্রাসী হামলার এ খবর পাওয়া মাত্রই সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ফোন কলের বিষয়টি উল্লেখ করেন। জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। তিনি আরও জানান, ট্রাম্প জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা সবসময় ভারতের পাশে আছে। এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। এ ঘটনায় ভারত প্রধানমন্ত্রীকে ফোন দিলে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি জানান, এমন নৃশংস ঘটনার কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত রাশিয়ার পাশাপাশি সৌদি আরব, ইসরায়েল, ইতালি ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবারের হামলার দায় স্বীকার করে আলোচনায় এসেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 2019 সালে কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিচিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন টেলিগ্রাম বার্তায় আত্মপ্রকাশ করে। এই গোষ্ঠী পহেলগামে হামলার দায় স্বীকার করেছে। কাশ্মীরে সহিংসতা নতুন কিছু নয়। হিন্দু প্রধান ভারত ও মুসলিম প্রধান পাকিস্তান দু দেশই এই অঞ্চলকে নিজেদের দাবি করে আসছে। 1989 সালে ভারতের বিরুদ্ধে এখানে সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা অনেকটাই কমেছে। 2019 সালে নরেন্দ্র মোদীর সরকার একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। তারা জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয় এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে ফেলে। 2024 সালের জুন মাসে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের হামলায় 9 জন নিহত ও 33 জন আহত হয়। এরও আগে 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় নিহত হন 46 জন সেনা কর্মকর্তা। এমন পরিস্থিতিতে আরেকটি বিষয় আলোচনায় উঠে এসেছে, আর তা পাওয়া গেছে ভারতের এনডিটিভি সংবাদ মাধ্যম থেকে। সংবাদ মাধ্যমটি বলছে, হামলার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্ক সফরে ছিলেন। তখন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সাথে কাশ্মীর ইস্যুতে কথা বলেন এবং এ ব্যাপারে পাকিস্তানকে সমর্থন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার প্রতি ধন্যবাদ জানান। তবে এটি কোনো নতুন বিষয় না। এ বছরে এরদোয়ান পাকিস্তান সফরে ইসলামাবাদে এলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছিলেন। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.